नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা আজকে সকালে আপনাদেরকে গুড মর্নিং জানিয়ে এখন যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে আর মাত্র কয়েক ঘন্টা পরেই ফিক্সড ম্যাটার হিসেবে কিন্তু কলকাতা হাইকোর্টে আজকে যে মামলাটি উঠতে চলেছে সেটি হচ্ছে ১৬,৫০০ প্যানেলের 5% ম্যাটার। এই 5% ম্যাটারে কিন্তু ৮২৫ জনের নতুন করে কপাল খুলতে চলেছে। তো এই বিষয়ে বিস্তারিত আপডেট এই ভিডিওতে দিতে চলেছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। কলকাতা হাইকোর্টে যে ডেলি কজ লিস্ট, সেই কজ লিস্টে আজকে কি আপলোড করেছে কলকাতা হাইকোর্ট সেটা আমরা দেখে নেব। বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে কোন কোন মামলা রয়েছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত আপডেট দেখে নিই। তো দেখুন বন্ধুরা, এটা কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট আমরা প্রবেশ করেছি এবং অ্যাপলেট সাইট থেকে এই কজ লিস্টটা কিন্তু ডাউনলোড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সিঙ্গেল বেঞ্চের কোর্ট নাম্বার 19 বিচার অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু। আজকে তিনি যে মামলাগুলো দেখছেন সেই মামলাগুলো কিন্তু আমরা দেখে নেব 27 ফেব্রুয়ারি 2025-এর। তো এখানে দেখুন 1 নম্বরে রয়েছে কিন্তু চন্দ্র কনস্ট্রাকশনের একটি মামলা, যেটার অ্যাডভোকেট হচ্ছে গীতশ্রী মিস্ত্রি, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের বিরুদ্ধে। আর 2 নম্বরে যে মামলাটি রয়েছে ফিক্সড ম্যাটার হিসেবে কিন্তু রাখা হয়েছে, দেখতেই পাচ্ছেন টাইম ফিক্সড ম্যাটার অ্যাট 12 noon, অর্থাৎ 12টার সময় কিন্তু মামলাটি উঠবে। WPA নাম্বার 18-566/2024, MD মিজানুর রহমান অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যার কিন্তু অ্যাডভোকেট অন রেকর্ড রয়েছেন শতাব্দী দাস। তো এই মামলা কিন্তু আজকে দুপুর 12টার সময় ফিক্সড ম্যাটার হিসেবে উঠতে চলেছে এবং আজকে কিন্তু এই মামলার ফাইনাল জাজমেন্ট হতে চলেছে। এবং এই মামলাটি কিন্তু লড়ছেন প্রখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিনিয়র আইনজীবী হিসেবে কিন্তু তিনি আজকে কোর্টে উপস্থিত থাকবেন বলেই কিন্তু আমাদের কাছে খবর রয়েছে। আজকে বিকাশবাবু মামলাটি লড়ছেন। 2 নম্বরের মামলাটি 12টার সময় উঠতে চলেছে এবং 16,500-তে যে দুর্নীতি হয়েছে, যেখানে 4,000 সিট ফাঁকা রাখার পরেও পর্ষদ তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা নতুন করে নিয়োগ দিতে পারবে না, প্যানেল এক্সপায়ার করে গেছে। যেখানে প্যানেলই নাই, 5% প্যানেল না দিলে যে প্যানেল অসম্পূর্ণ থেকে যায় সেই প্যানেল কী করে এক্সপায়ার হয় সেটা যাই হোক আমার মাথায় ঢুকলো না, সুপ্রিম কোর্ট এটাকে গুরুত্ব দিয়েছে। তো এই বিষয়ে আজকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় তিনি কি উপস্থাপনা করেন সেটাই আমরা দেখব। বিকাশবাবুর কিন্তু আমরা দেখেছি এর আগের শুনানি, উনি কীভাবে শুনানি করান, যেখানে কিন্তু সমস্ত তথ্য প্রমাণ সহ তিনি পুরো বিষয়টি নিয়ে কিন্তু স্টাডি করেন এবং সেটাকে কিন্তু এজলাসে তুলে ধরেন। তো আজকে কি আপডেট উঠে আসে, 16,500 ভ্যাকান্সির 5% করলে কিন্তু 825টা ভ্যাকান্সি বেরোয়। তো 825 জনকে কিন্তু নতুন করে নিয়োগ দিতে হবে, যেহেতু শূন্যপদ ফাঁকা রয়ে গেছে 4,000 মতো। তো সেখানে কিন্তু কোনো কম্প্রোমাইজের জায়গা নেই। আর যেহেতু পুরো প্যানেলে দেয়নি, যেখানে 5% প্যানেল পাওয়ার জন্য কেস করতে হয়, সেখানে কি করে প্যানেল এক্সপায়ার হয় সেটা যাই হোক বিকাশবাবু ভালো করে বোঝাবেন। তো আজকে আশা করি আমরা 1টার মধ্যে কিন্তু এই আপডেটটি পেয়ে যাব। আপনারা চ্যানেলে নজর রাখবেন, আপডেট পেলে আপনাদেরকে সবার প্রথমে জানানোর চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকালে ভালো থাকবেন, ধন্যবাদ।